জোরে পটি পেয়েছে গো। চলো চলো, আমাকে তাড়াতাড়ি বাচ্চারা নিয়ে চলো। এখন শুনছো? ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে বাবা। ইরে মাইরি, না বউ, আমি যেতে পারবো না, আমার প্রচন্ড ঘুম পেয়েছে। যাও যাও, তুমি একা চলে যাও। এত রাতে একা বাচ্চারা আমি পটি করতে যেতে পারবো না। চলো নে গো, চলো। আরামজাদি যায় একা। ওরে বাবা রে বাবা, আমাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিলি। দাঁড়া, পেটটা খালি করে আসি আগে, তারপর বোঝাচ্ছি তোকে। দাঁড়া বেটা। যাক বাবা, শান্তি। পেট খালি তো জগৎ শান্তি। এবার গিয়ে একটা লম্বা ঘুম দিব। এক ঘুমে রাত পার, পুরো নো টেনশন ফিলিংস। লা 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 লা। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষ এলো শোনে। মনের মানুষের সাথে মিলন হতে গিয়ে চালাক হয়ে সাথে আমার পায়ের মিলন হয়ে গেল। পেতনি হয়েছি বলে কি একটু শান্তি মতো মাটিতে পাও দিতে পারবো নি? মূর্খ হারামজাদা পশুরা যেখানে সেখানে হেগে রেখে দেয়। না না, এই হাগার মালিককে আমাকে শাস্তি দিতেই হবে। যেখানে যেখানে হাগা পাবো কঠিন সাজা। এই বুয়ের গন্ধ শুকে হাগার মালিককে খুঁজে বের করবো। এই সেবার পিছন থেকেই তো বুয়ের গন্ধ আসছে। তার মানে এই হতচ্ছাড়ি বাঁশবাগানে হেগে এসেছে। তোর জন্য আমি অপবিত্র হয়ে গেছি। এবার তোর ভিতরে ঢুকে তোর জীবন আমি ঝাঁকানাকা বানাবো। ইরে মাইরি, কে আমাকে মারলো? ঘরে তো কেউ নেই, স্বপ্ন দেখলাম বুঝি? হায় হায় রে, স্বপ্নেও আজকাল মার খাচ্ছি। দূর দূর। আরে বাঁচবো, সকাল সকাল এখন রং তামাশা শুরু করলে? ফ্যানের মধ্যে ঝুলে আছো কেন? হ্যাঁ, তুমি শিয়ালের জাত, বানরের জাত নাও। ঝুলে থাকা তোমাকে মানায় না। নামো নামো বলছি। দেখো বউ, সকাল সকাল এমন ভূতের মতো কণ্ঠ করে আমাকে ভয় দেখাবে না কিন্তু। আমি হলাম বীর শিয়াল, কোনো কিছুতে ভয় পাই না। মাইরি, ও বউ, কাল রাতে পটি করতে নিয়ে যাইনি বলে রাগ করেছো? রাগ করো না বউ, রাগ করো না। নেমে এসো বউ, নেমে এসো। কল্লা খাবো, ভাই মদ খাবো, রক্ত চুষে চুষে খাবো। সকাল সকাল আমার মটকাটা গরম করে দিল রে। কাল একটু রাতে পটি করতে নিয়ে যাইনি বলে এত ঢং। দাঁড়াও, তোমার ঢং আমি বের করছি। ও বাবা রে বাবা, সাত সকালে আমাকে বাসার গুঁতো দিলে। দাঁড়া রে বেটা দাঁড়া, এমনি এমনি বাসার গুঁতো দেওয়া তোকে বের করছি। দাঁড়া বেটা। ওরে বাবা রে, ওরে বাবা, ও বউ, শুনবে তো আমার কথা? শোনো শোনো শোনো, ওরে বাবা রে। আয় আয় আয়, হুর হুর হুর, তাড়াতাড়ি আয়, তোকে ঘাস খাওয়াতে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় আয়, হুর হুর হুর। আমি উড়ন্ত আকাশে, বাঁশবাগানের ঝুলন্ত পেতনি। ওরে বাবা রে। ও বউ, তুমি
কি সত্যি আমার বউ নাকি পেতনি? আই এম কনফিউজ। দেখবি দেখবি আমি কে। উরি বাবা রে উরি বাবা, শ্বাস প্রশ্বাস ফুসফুস কিডনি সব বন্ধ হয়ে গেল গো, আমার সব বন্ধ হয়ে গেল। এবার বিশ্বাস হলো তো আমি পেতনি নাকি তোর বউ? মিজকে রে মিজকে, সব জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এ তোর বউ নয়, বউরূপী পেতনি। বাঁচতে চাইলে পালা। ইরি বন্ধু, চোখ কি বাড়িতে রেখে এসেছিস নাকি? এমন দিনে দুপুরে জলজান্ত একটা বানরকে দেখতে পাস না? ওরে বন্ধু, ঘরের বউ যখন পেতনি হয়ে যায় তখন কি আর চোখে ভালো দেখা যায়? বলিস কি রে বন্ধু, বৌদি পেতনি হয়ে গেছে মানে? সব খুলে বলতো আমাকে। শোন তবে বলছি। আরে বন্ধু, এ তো দেখছি বিগ প্রবলেম। শোন বন্ধু, আমার কাছে এক বাবার খোঁজ আছে, বৌদির ভিতর থেকে পেতনি টেনে বের করে আনবে। তুই যদি চাস তোকে নিয়ে যেতে পারি। আরে বন্ধু, অত চাওয়াচাবির কিচ্ছু নেই, এক্ষুনি নিয়ে চল আমাকে। পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা তোমাদের ডাকতাছে। আয় রে অ্যাসিস্ট্যান্ট, মুরগি ধরে আয়। দয়াল দেহের ভিতর দিছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। বাবা ভান্ডারি তোমাদের পাগল বানাইছে। বাবা আমার বন্ধুর বউ। খামোশ, আর কিচ্ছু বলতে হবে না, জানি সব জানি। তুই ফোন করে বলেছিস থুক্কু, আমি ধ্যানে জেনেছি। তোর বন্ধুর নাম মিচকে, তার বউ সেপাকে পেতনি ধরেছে। আর সেই আত্মাকে কিভাবে বের করতে হয় তা আমার জানা আছে। বাবা বাবা রক্ষা করুন, বাবা রক্ষা করুন। যা, আজ বিকেলে আমি তোর বাড়িতে যাব। 2টো আপেল, 4টে কলা, 7 রকমের 7টা মিষ্টি, 4টে সর্ষে, 2টা পান পাতা, 1 মুঠো দুর্বা রেডি করে রাখবি। আমি আসবো তোর বাড়িতে, আসবো আমি। হক মাওলা। চল চল, কাজ হয়ে গেছে, চল চল। বাবা বাবা, জয় বাবা। ছাড় ছাড় আমাকে, এই কালুয়া তান্ত্রিক আমাকে কিছুই করতে পারবে না। তোর বউয়ের গুয়ের শক্তিতে এখানে এসেছি আমি, আমাকে কেউ তাড়াতে পারবে না। ছাড় ছাড় বলছি। এই পেতনি চুপ কর, তোকে আমি তাড়িয়েই ছাড়বো। এই মিচকে, আমাকে 10,000 টাকা দে। টাকার বাতাসে আমি পেতনি বের করবো। এই নিন বাবা, টাকা নিন। টুনি আমার জানের জান, পরাণের পরাণ। ছু, টুনির মায়ের খাইতে দিব সুপারি আর পান। ছু, টুনি স্কুলে যাইব, টুনি বারান্দায় আইব, টুনিরে লইয়া আমি বাসর সাজাবো। ছু। উফ, এর মন্ত্র শুনে তো আই অ্যাম সো বোরিং। বেটা দূর হয় এখান থেকে। ওরে বানর, এ তো দেখছি আসল পেতনি। ভুল জায়গায় এসে পড়েছি রে। এমন কষিয়ে জ্বর মেরেছে, গালটায় চ্যাপটা হয়ে গেল। টাকা হাতে পেয়েছি, এবার পালা বানর। ইরি মাইরি, যে বাবাকে দিয়ে পেতনি তাড়াবো সেই বাবাই তো পালিয়ে গেল। আমি আর থেকে কি করব, আমিও পালাই। কেউ তাড়াতে পারবে না আমাকে, কেউ তাড়াতে পারবে না। বলেছি না, এই সেবার জীবন আমি চাকানাকা বানাবো। বেটি আরো হাঁকবে, বাঁশবাগানে আরো হাঁকবে। কোথাও যাবো না, এই দেহ ছেড়ে আমি কোথাও যাবো না। আসেন তান্ত্রিক বাবা, আসেন। আমার বউয়ের ভিতর থেকে যে করে হোক আপনি পেতনি বের করে দিন। ওসব কোনো ব্যাপারই না। আমার এক চুটকিতে পেতনি তার 2 পা মাথায় তুলে পালাতে হুঁশ পাবে না। তারপর তোর বউ শুধু আমার, থুকু শুধু তোর। চল চল। কিরে মিচকে বেটা, তোর বউয়ের ভিতর থেকে আমাকে তাড়ানোর জন্য বুঝি আবার তান্ত্রিক এনেছিস? পারবি না, এই ঢ্যামনা তান্ত্রিক দিয়ে আমাকে তাড়াতে পারবি না।
তুই আমাকে ঢ্যামনা তান্ত্রিক বললি? তোর মতো পেতনিকে আমি আমার পকেটে রাখি। এই মিসকে, আমি এখন মন্ত্র পড়া শুরু করব। আমার সাথে সাথে তুইও মন্ত্র পড়বি। নে শুরু কর। নে শুরু কর। আরে দাঁড়া। আরে দাঁড়া। ওরে হারামজাদা, আমি এখনো শুরুই করিনি। ওরে হারামজাদা, আমি এখনো শুরুই করিনি। ওরে বলদ। ওরে বলদ। এই দাঁড়া, দাঁড়া তোরা। একে অন্যকে থাপড়াথাপড়ি না করে আয়, আমি তোদের থাপ্পড় দিচ্ছি। ওরে বাবা রে, গাল আমার পরপর করে ফেটে যাচ্ছে রে। ও বাবা, কোন নামক পেতনির হাতে কি শক্তি রে। ওরে বাবা রে। ওরে বাবা রে, পেতনির থাপ্পড়ে সব মন্ত্র ভুলে গেছি রে। ওরে বাঘ, পেতনির থাপ্পড়ের থেকে নিজের গাল বাঁচাতে চাইলে পালা। অত সোজা নয়, অত সোজা নয়। এই পেতনিকে সেবার ভিতর থেকে বের করা অত সোজা নয়। মাইরি, সব তান্ত্রিক তো ফেল মেরে গেল। বউকে তো ঠিক করতে পারলাম না। আর কি কোনো উপায় নেই? কিরে মিচকে, কিসের উপায় খুঁজছিস তুই? বউয়ের ভিতর থেকে ভূত তাড়ানোর বড্ড মুসিবতে আছি রে। সব ভূতের একটাই ঔষধ, তা হলো ঝাঁটার বাড়ি। বাড়িতে গিয়ে সব বউকে ঝাঁটার বাড়ি দে, দেখবি ভূত কোথায় পালিয়ে গেছে। ইরে মাইরি, তাই নাকি রে? দাঁড়া, এবার তবে তোর বুদ্ধিটাই অ্যাপ্লাই করব। না না, ঝাঁটা না, খবরদার, ঝাঁটা নিয়ে এদিকে এগোবি নে। ফেল, ঝাঁটা ফেল বলছি। অনেক জ্বালিয়েছিস, আর না। দাঁড়া রে দাঁড়া। ওরে বাবা রে, ওরে বাবা, এবার শরীরকে অনেক ঝাঁকানাকা দিয়েছিস। এবার পালা। আমার পায়ে গুলে গেছিল, সেটা নদীর জলে ধুয়ে পবিত্র হয়ে নিব। তবুও ঝাঁটার বাড়ি খাবো নে রে। এই হারামজাদা, এই, তুই আমাকে ঝাঁটার বাড়ি মারছিস কেন? তোর তো সাহস কম নয়। বউয়ের ভিতর থেকে পেতনি বেরিয়ে গেছে রে। দূর রে, যতই বউ মারো ঝাঁটার বাড়ি, তবুও তোমার শরীর থেকে পেতনি বের করতে তো পেরেছি। ওরে বাবা রে বাবা, থামো থামো বউ থামো। ওরে বাবা রে, ওরে বাবা। স্বামী, এই শোনো স্বামী, এখনো উঠছে না কেন? তাড়াতাড়ি ওঠো, রান্না করতে হবে তো। এই স্বামী, উঠবি না তো? দাঁড়া, দেখাচ্ছি মজা। ইরে মাইরি, বউ এভাবে আমাকে ভিজিয়ে দিলে কেন? তুমি জানো আমি কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। আমার সুন্দর স্বপ্নটা ভেঙে দিয়ে তুমি অনেক বড় অপরাধ করেছো। আমি এই অপরাধের কারণে তোমার নামে মামলা করব। মাইরি, হারামজাদা, একই তো কাজ না করে পড়ে পড়ে ঘুমাচ্ছিলি, তার উপর আবার স্বপ্ন দেখছিলি। দাঁড়া রে বেটা, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। তাড়াতাড়ি উঠান ঝাড়ু দিয়ে রান্না শেষ হলে থালা বাসন পরিষ্কার করবে। আর যদি আমার কথা না মানো, তাহলে পিটিয়ে একদম তক্তা বানাবো, এই বলে দিলাম। ইরে মাইরি, এ তো বউ নয়, যেন আস্ত একটা দজ্জাল। হে বিধাতা, মাইরি করে আমার কপালে একটা নরম সুন্দর বউ রাখতে পারোনি। রূপা, হ্যাঁ রূপা, বাড়িতে আছিস? হ্যাঁ বৌদি আছি, কিন্তু এই সকালে আমাকে কেন ডাকছো? আসলে আমার চিনি শেষ হয়ে গেছে, তোর দাদা আবার চা খেয়ে কাজে যাবে, এজন্য একটু চিনি নিতে এলুম রে। ও আচ্ছা, তুমি দাঁড়াও, আমি মেকআপটা শেষ করে চিনি নিয়ে আসছি। ইরে মাইরি, কি সুন্দর বৌদি রে। এই বৌদি পাশের বাড়ির দাদার বউ না হয়ে আমার বউ হওয়া উচিত ছিল। কি রূপ রে বাবা, এই বৌদিকে তো আমি পটিয়ে ছাড়বো। মাইরি, কি ব্যাপারে রূপা, তোর হলো? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এই লিপস্টিকটা লাগালে হবে বৌদি। বউ তুমি ইচ্ছে মতো সুন্দর করে ধীরে ধীরে সাজো। আমি বরং বৌদিকে চিনিটা দেই। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। বৌদি তুমি এখানে বসো, আমি চিনি নিয়ে আসছি। ইরি মাইরি, কি সুন্দর টানা টানা চোখ, কমলা লেবুর মতো ঠোঁট।
দারুণ লম্বা লম্বা কান। হাই মে তো ফিদা হো গায়া। এই যে হ্যান্ডসাম দেবরজি, এভাবে দেখে কি বিড়বিড় করছো? তিনি তো সব মাটিতে পড়ে যাচ্ছে। নো প্রবলেম সুন্দরী বৌদি, আমি আরো চিনি এনে দিচ্ছি। ধন্যবাদ হ্যান্ডসাম দেবরজি, আমি এবার আসি। এই যে বিউটিফুল বৌদি, তোমার ওই নরম হাতের এক কাপ চা খাওয়ার সৌভাগ্য কি আমার হবে? শুধু চা নয়, তোমার দাদা কাছে গেলে এসো, তোমাকে আরো অনেক কিছু খাওয়াবো। ওরে ওরে, এটা কি ছিল রে? সকালে প্রার্থনা করতে না করতে সুন্দরী জুট গায়া। ইয়াহু, হেই উলালা উলালা, শোনানা শোনানা, লা 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 লা। এই কাজ না করে এভাবে লাফাচ্ছ কেন? লাফাবো না তো কি করব? আজ যে আমার খুশির দিন। কি বললে? কিসের দিন আজকে? ও কিছু না বউ, এই তো কাজ করছি। লেগেছে নতুন হাওয়া, গোপনে তাকে চাওয়া, ইলিক বিলিক এই অন্তর, পিরিত খোঁজে মন্তর, নাই রে দিশা আজ হামেশা, তার আশায় মরি যে। হই পাশের বাড়ির বৌদি আমায় পাগল করিছে, পাশের বাড়ির বৌদি আমায় পাগল করিছে। কিরে মিসকে, তোকে তো আজ বেশ খুশি লাগছে। তাই এইভাবে গান গাইতে গাইতে কোথায় যাচ্ছিস? পাশের বাড়ির বৌদির হাতের চা খেতে যাচ্ছি। মানে কি বলছিস? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। তোর নিজের বউ রেখে আবার পাশের বাড়ির বৌদির কাছে চা খেতে যাচ্ছিস কেন? আরে দাদা, তোমার বয়স হয়েছে, কানের ডাক্তার দেখাও, বুঝেছো? আমি পাশের বাড়ির বৌদি বলিনি, বলেছি পাশের কাকার দোকানের চা খেতে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, তাই বল। আমি আবার কি নাকি ভেবে বসলাম। যাক বাবা, বোকা কিংকং কিছুই বুঝতে পারেনি। আচ্ছা দাদা, তাহলে আমি আসি, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আয় আয়। বাবা সেই স্বাদ, এত স্বাদ কে বৌদি? এটা যেন চা নয়, অমৃত। আহ, প্রাণটা জুড়িয়ে গেল। ধন্যবাদ দেবজি, এই প্রথম তুমি আমার চায়ের প্রশংসা করলে। তোমার দাদা তো কখনো আমার চায়ের প্রশংসা করেনি। চা তো দূরের কথা, আমার রূপেরও কোনো প্রশংসা করেনি। আরে বৌদি, মন খারাপ করো না, এখন তো আমি আছি। আমি রোজ রোজ তোমার রূপ গুণ এমনকি সবকিছুর প্রশংসা করব। মাইরি, সত্যি বলছো? তুমি অনেক ভালো, তোমার তুলনা হয়নি। রূপা তোমাকে পেয়ে অবহেলা করে, তোমাকে দিয়ে সব কাজ করায়। তুমি যদি আমার হতে, আমি তোমাকে কখনো অবহেলা করতাম না, শুধু ভালোবাসতো। তোমার হতে মানে কি বৌদি? আমি তো এখন তোমারই। আমি তোমাকে অনেক ভালোবাসি বৌদি। আমিও দেবজি। ওরে আমার বিউটিফুল বৌদি রে। যা দুষ্টু, আমার লজ্জা করে তো। ইস, আমার বৌদিটা আগুনে জ্বলে পড়ে কত কষ্ট করে রাঁধছে রে, আমি একটু সাহায্য করতে পারছি না। কি ব্যাপার বউ, মনোযোগ দিয়ে তরকারি রান্না শেষ না করে বাইরে কি দেখছো? কি এমন রূপ বেরিয়েছে বাইরের শুনি? তাড়াতাড়ি বললে তো আর তাড়াতাড়ি শেষ হয় না। তুমি তো কোনো কাজ করোনি, তাই বোঝো নে এসব কাজে কত কষ্ট। যদি পাশের বাড়ির মিচকের মতো বউয়ের সব কাজ করতে, তাহলে বুঝতে একটা মাসের কয়টা দিন। বাবা মা কেন যে মিচকের মতো ছেলের সাথে আমার বিয়ে দিল নে? মিচকের জন্য দেখি তোমার ভালোবাসার কমতি নেই। যাও না যাও, তাহলে মিচকের বাড়িতেই যাও। যাবো তো, সময় হলেই যাবো। কি বললে আরেকবার বলো তো? কিছু না, রান্না শেষের পথে। যাও, হাত মুখ দিয়ে এসো। কি ব্যাপার রে মিচকে, এভাবে সেপার বাড়ির দিকে উকি দিচ্ছিস কেন? কই না তো মামি, আমি কেন উকি দিতে যাব বলো? তাহলে কি করছিস এখানে গাছের আড়ালে? আসলে না মানে মামি, আমি এই গাছটা দুই হাত দিয়ে মেপে দেখছিলাম। আসলে গাছটা কত মোটা, এই গাছ দিয়ে একটা বিছানা বানাবো তো তাই। ও, আমি আরো ভাবলুম তুই সেপার জন্য এমন করছিস। বাবারে বাবা, এই বনবাসীদের জন্য প্রেম করেও শান্তি নেই। এখন যাই, পরে এসে বৌদির হাতের খাবার খাবো। সুন্দরী বৌদি, আমি এসে পড়েছি। আরে এই দেখো, তোমার জন্য কি এনেছি। কি আছে এটা? এতে তোমার রূপচর্চা করার জন্য মেকআপ আছে। ওয়াও, মেকআপ! দাও দেখি, দাও দাও। বৌদি, তুমি ঘরে গিয়ে মেকআপ করে আসো, আমি তোমার থালা বাসনগুলো মেজে দেই। তুমি আমার অনেক কেয়ার করো দেবরজি, এজন্য তোমাকে আমার অনেক ভালো লাগে। আমার লক্ষ্মী দেবর। লা 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 লা, লা 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 লা। ইরি মাইরি, বউ তো আমাকে বাধা আনতে বলেছিল।
আজকে নাকি ফাদার ইন ল আসবে। মিসকে রে মিসকে, আজ তোর কপালে শনি আছে, তাড়াতাড়ি বাজারে চল। তাই হারামজাদা আয়, এ তো আসার সময় হলো। আমার বাপসি কখন এসেছে? কি করছিলি তুই এতক্ষণ বাজারে শুনি? ইয়ে মানে না মানে আসলে বউ, বাজারে কোনো মাছ ছিল না, তাই সোজা জেলের বাড়ি থেকে অর্ডার করে এনেছি। তুই আমার থেকে সত্য লুকাচ্ছিস? বাজারে আবার মাছ থাকে নে? জানতাম তুমি আমার কথা বিশ্বাসই করবে না। কি হয়েছে কি রূপা? জামাইয়ের সাথে এমন রাগারাগি করছিস কেন? সামান্যই তো দেরি করেছে, ছেড়ে দে না। ঠিক আছে বাবা, তুমি বলছো জন্য ছেড়ে দিল, নয়তো আজের মুখ থেকে সত্যটা বের করে ছাড়তো। যা হারামজাদা, চোখে সামনে থেকে চলে যা। তখন যে বৌদিকে মেকআপ দিয়ে সাজতে বলেছিলাম, মনে হয় বৌদি এখনো সেজে আমার জন্য বসে আছে। যাই একটা নজর বৌদিকে দেখে আসি। বৌদি, এই বৌদি, আমি এসেছি। এই বৌদি, আমাকে শুনতে পাচ্ছ? উঠে এসো, উঠে এসো। আরে দেবজি, এত রাতে তুমি এখানে? তোমার দাদা দেখতে পারলে বড্ড কেলেঙ্কারি হয়ে যাবে। চলে যাও, চলে যাও। না না বৌদি, আমি যাব না, তোমার সাথে গল্প করব। চলে এসো, বাইরে এসো, নয়তো আমি কিন্তু ভিতরে আসবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি, দাঁড়াও। আরে আমার বউ কোথায়? শেফাকে কোথাও দেখছি না কেন? আমরা তো দুজন একসাথেই ঘুমিয়েছিলাম, তাহলে কি ও? আরে দূর দূর, এসব কি ভাবছি আমি? শেফা হয়তো বাথরুমে গিয়েছে। শেফা, এত দেরি করছো কেন? শেফা, এই শেফা, কোথায় তুমি? দেবজি, তোমার দাদা উঠে পড়েছে, তুমি এখন যাও। আর হ্যাঁ, কালকে প্রেমবিলাস পার্কে এসো কিন্তু। ওকে ডার্লিং বৌদি। কি ব্যাপার, এত রাতে কোথায় গিয়েছিলে তুমি? আমার ওই মানে বাথরুম চাপ দিয়েছিল, তাই বাথরুমে গেছিলাম। এতক্ষণ কেউ বাথরুমে বসে থাকে? আর আগে তো রোজ আমাকে ডাকতে, তাহলে আজ একা কেন গেলে? আমার থেকে কি লুকাচ্ছ বলো? তুমি ঘুমিয়েছিলে তাই ডাকিনি, আমার ঘুম পেয়েছে, এখন আর বেশি কথা বলতে চাচ্ছি না তোমার সাথে। না, ব্যাপারটা মোটেই ভালো লাগছে না। এই শালি নিশ্চয়ই কিছু লুকাচ্ছে, এর উপর আমার নজর রাখতেই হবে। আয় হারামজাদা আয়, এত রাতে কোথায় গিয়েছিলি? কোন পেতনির সাথে দেখা করতে গিয়েছিলি? বল বল বলছি। ইরে মাইরি, কাজ সেরেছে রে, এবার কি বলি? বউ রাগ করো না, আমি চুরি করার প্র্যাকটিস করতে গিয়েছিলাম, বুঝেছো? এখন আমার ঘুম পেয়েছে খুব, কাল সকালে আবার আরেকটা কাজে যেতে হবে। তুমি থাকো, আমি ঘুমিয়ে পড়লাম। কোথাও তো একটা ঘাপলা আছে। বিয়েটা মিথ্যে বলছে আমাকে, কাল থেকে তোর উপর শকুন নজর দিব, এই বলে ডাকলুম। মাই বিউটিফুল বৌদি, এরকম লুকোচুরি আর ভালো লাগছে না। চলো আজকে আমরা পালিয়ে শহরে যাই, আর বিয়ে করে সুখে সংসার করি। ঠিকই বলেছো, চলো চলো এক্ষুনি যাই। শালা, লজ্জা করে না আমার বউয়ের সাথে এমন অসভ্যতামি করতে? খামোশ দাদা, বউ তোর কিন্তু বৌদি আমার, তাই আমার যা খুশি আমি তাই করব। হারামজাদা, বৌদির সাথে প্রেম? দাঁড়া, তোর প্রেম আমি বের করছি। ইরি মাইরি, বৌদি চলো পালাই। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।